কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিগত 2016 সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন দীর্ঘদিনের পোড়খাওয়া নেতা প্রমথনাথ রায়, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে 2019 সালে শূন্য হয়ে যায় আসনটি। এরপর উপনির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। পরে 2021 সালে এই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন রায়। এবারে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রাক্তন অধ্যক্ষ উৎপল মহারাজ। তার বিরুদ্ধে লড়ছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। দলের হাতছাড়া হওয়া আসন বিজেপি শক্ত ঘাঁটিতে পুনরুদ্ধার করার রীতিমতো চ্যালেঞ্জের বিষয় নিতাই বৈশ্যর কাছে। ফলে নির্বাচনের দিন যতই এগিয়ে আসে জোর কদমে চলছে প্রচার পর্ব। মঙ্গলবার কালিয়াগঞ্জ বিধানসভা রাধিকাপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান নিতাই বৈশ্য। নিতাই বৈশ্য প্রচার পর্বে সঙ্গী ছিল আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধিরাও। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকায় ভোটের হাওয়া কেমন তা পরখ করতে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধিরা। কি বলছেন এলাকার ভোটাররা? আপনাদের সাথে কথা বললেন, কি বললেন প্রার্থী? ভোট দিব টিম শিখাই দিব আর ব্রিজটা চাই। বিজয়ের কথা কি বললেন প্রার্থী? ওই তো বলছেন করে দিব, হবে হবে। আপনারা খুশি এতে? খুশি আছি তো, ব্রিজটা হলে খুশি, আমাদের খুশি, এইটাই খুশি আমাদের। বাচ্চা কাচ্চা নদী বান হয়, বাচ্চা কাচ্চা জলে ডুবে যায়, এটাই চাই আমাদের। 2021 সালে কেন্দ্রে বিজেপির সৌমেন রায় জয়ী হলেও অল্প দিনের মধ্যেই ডিগবাজি মারেন। জার্সি বদল করে যোগদান করেন তৃণমূলে, কিন্তু ভোটারদের অভিযোগ ছিল এলাকায় বিগত 5 বছরের মধ্যে অধিকাংশ দিনই তার দেখা পাননি তারা। এ নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এমনকি বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য কোনো কাজ চোখে পড়েনি তাদের। বিজেপি বিধায়ক করে এই মাইনাস পয়েন্টের জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। সেই ফসল এবারে ঘরে তুলে কালিয়াগঞ্জে ঘাসফুল ফোটাতে পারবেন নিতাই বৈশ্য? কি বলছেন তিনি, তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। ভারত বাংলার সীমান্তবর্তী এই রাধিকাপুর গ্রাম, যে গ্রামে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। আমরা কিছুক্ষণ আগে নারায়ণপুর বুথে ছিলাম, এই মুহূর্তে কিন্তু আমরা চকদিলাল বুথে রয়েছি। এখানে একটি ছোট্ট জনসভাও তিনি করলেন এবং সাধারণ মানুষের কাছে তার প্রচারের বার্তা পৌঁছে দিলেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো যে সাধারণ মানুষ জনসংযোগ করছেন এই মুহূর্তে। আমি একটু দাদার সাথে কথা বলবো। দাদা, প্রথমে বলবো যে আপনি একটু আগে নারায়ণপুর বুথে ছিলেন, এখন চকদিলাল বুথে প্রচার করছেন, সাড়া কেমন পেলেন এখানে? এখানকার মানুষ একদম প্রান্তিক রাধিকাপুরের দিকে রয়েছে। রাধিকাপুর পাশে বর্ডার, বুঝতে পারছেন, মানুষের খুব উৎসাহ রয়েছে। আর মানুষ এবার শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন